করতে পারছেন না, খিদার কারণে অস্বস্তি বোধ করছেন, পেটে খাবার নাই। সাহাবাই কেরামের মধ্যেও কোনো খাবার নাই। প্রায় 3000-এর মতো সাহাবী, সবাই খিদার যন্ত্রণায় কাতর হয়ে আছে। আরেক দিক থেকে একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল মদিনায়। তিনি আসলেন, এসে দেখলেন এক পর্যায়ে রাসূল যখন পাথরের মধ্যে আঘাত করতেছে, রাসূলের ভিতর থেকে পেটের নিচ থেকে কাপড়টা সরে গেছে, রাসূলের পেটের ভিতরে পেটটা খালি হয়ে আছে, মনে হয় যেন পেটের মধ্যে পাথর বাঁধা আছে। রাসূল খিদায় কাতর। জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে বাড়িতে গেলেন, গিয়ে নিজের স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, আমি দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদায় কাতর হয়ে আছে, কষ্ট করতেছে, খাবারের কিছু আসেনি বাড়িতে। জাবেরের স্ত্রী বললেন, ছোট্ট একটা বকরি আছে, আর কিছু জব আছে, জবগুলোকে ছাতু বানানো হোক, ছাতু বানাইয়া পিষে আটা বানানো হোক, আর ছোট্ট বকরির বাচ্চা এটাকে জবাই করে গোশত পাকায়, আপনি গিয়ে আল্লাহ রাসূলকে কানে কানে দাওয়াত দিয়ে আসেন, রাসূল যেন কয়েকজন সাথী নিয়ে আমার বাড়িতে আসে, কারণ লোকজন তো অনেক, এত মানুষ এসে কেমনে খাবে। জাবেরের স্ত্রী বললেন, যান, আপনি আল্লাহর নবীকে গিয়ে বলেন যেন আল্লাহর নবী নিজে এবং কয়েকজনকে সাথে নিয়ে বাড়িতে আসে, আমরা ছোট্ট বকরির বাচ্চা দিয়ে মেহমানদারি করব, কিছু রুটি পাকাবো। আল্লাহ রাসূলের কাছে দাওয়াত নিয়ে জাবের চলে গেলেন। চলে যাবার পরে আল্লাহ রাসূল দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পরে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে সাহাবাই কেরামের মধ্যে এলান করে দিলেন, ও আমার সাহাবাই কেরাম, আপনাদেরকে আমার জাবের তার বাড়িতে মেহমানদারি করার জন্য দাওয়াত করেছে, তার বাড়িতে মেহমানদারি করবে, আপনারা প্রস্তুতি নেন, আমরা জাবেরের বাড়িতে যাব, গিয়ে কিছু খাবার গ্রহণ করব। জাবের রাদিয়াল্লাহু আনহু তো পুরো আশ্চর্য হয়ে গেল, আরে জবাই করলাম ছোট্ট একটা বকরি, আল্লাহ রাসূলকে সবাই এলান করে দিল, উপায় কি? এর কিছু না বইলা দৌড়ে বাড়িতে গেলেন, কান্না কান্না ভাষা, এখন উপায় হবে কি, ইজ্জত তো থাকবে না। গিয়ে নিজের স্ত্রীকে বললেন, ওগো এই ঘটনা। নিজের স্ত্রী বললেন যে, ও স্বামী জাবের, আপনি কোনো টেনশন করিয়েন না, যিনি দাওয়াত দিয়েছেন তিনি তো রহমাতুল্লিল আলামিন, তিনি যেহেতু দাওয়াত দিয়েছেন একটা ব্যবস্থা হবে, আগে আসো, ব্যবস্থা হবে। আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে জাবেরের বাড়িতে চলে গেলেন। জাবেরের বাড়িতে যাবার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব, এই এত সাহাবায়ে কেরামের মেহমানদারি কিভাবে হবে, কিভাবে মেহমানদারি হবে। এখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, এটা তো সম্ভব না, পেরেশানিতে কাতর হয়ে গেলেন। আল্লাহ রাসূল গিয়ে বুঝতে পারলেন ব্যাপারটা, তিনি নিজে স্বেচ্ছায় বলতেছেন, ও জাবের, চিন্তার কোনো কারণ নাই, আপনি চিন্তা করিয়েন না, খাবার কি আছে? বলে, কি খাবার পাকাইছেন? কিছু রুটি পাকানো হয়েছে, আর কিছু খাবার, একটা ছোট্ট বকরি ছিল, এটা জবাই করা হয়েছে, গোশত পাকানো হয়েছে, এই গোশতের বুনা রুটিগুলো আছে, আর তো কিছু নাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবাই কেরাম 3000 মতো সাহাবাই কেরাম সবাই আছে বাহিরে, সবাইকে বললেন যে আপনারা 10 জন করে জাবেরের ঘরে যাবেন, আর 10 জন করে বসবেন। আর জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে পাতিল আছে, পাতিলের ঢাকনাটা খুলিয়েন না, এই ঢাকনা উপরে দিয়ে রাখবেন, যেটার মধ্যে রুটি রাখা আছে সেটাও দিয়ে রাখবেন, আর ওখান থেকে খালি না দেখে খালি 10 জন করে ঢুকবে আর তাদেরকে খাওয়াবেন। আল্লাহ রাসূল আগে গিয়ে পাতিলটা ধরলেন, ধরার পরে সেখানে দোয়া করলেন, বাহিরে আসলেন, আসার পরে 10 জন করে ভিতরে পাঠালেন, আর 10 জন করে খেতে 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 সব সাহাবাই কেরামের খাওয়া শেষ। আল্লাহ রাসূল নিজেও গেলেন, নিজেও তৃপ্তি সহকারে খাইলেন। তারপরে জাবের রাদিয়াল্লাহু আনহু উনারাও খাইলেন। খাবার পরে এখন রাসূল বললেন যে এখন ঢাকনি উঠাও, উঠে দেখো কি অবস্থা। ঢাকনি উঠালেন, উঠানোর পরে দেখে খাবার যেই পরিমাণ ছিল আবার সেই পরিমাণ খাবারই পাত্রের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিলেন, ও জাবের, এই খাবারগুলো তোমার বাড়ির আশপাশের লোকদেরকে তুমি বিলি করে দাও। তখন আশেপাশের লোকদেরকে জাবের রাদিয়াল্লাহু আনহু খাবারগুলো বিলাইয়া দিলেন। রাসূলের হাতে এমন বরকত ছিল,